আমি এমডি সাবির সমসপুর আইডিয়াল একাডেমির একজন ইংলিশ শিক্ষক। হাই স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা সবাই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের হস্টেল প্লাস স্কুল দুটোই বন্ধ, তাই আমরা অনলাইন ক্লাস করতে বাধ্য হয়েছি। তাই তোমাদের সুবিধার্থে আজকে আমি ক্লাস 5-এর টেক্সট বুক থেকে চ্যাপ্টার নাম্বার 6 দ্য ক্লেভার মাঙ্কি পড়াবো। তোমরা বই নিয়ে বসো এবং আঙ্গুল দিয়ে মেলাও। লেটস বিগিন। আমরা এখন শুরু করি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। সেখানে একটি বানর থাকতো একটি নদীর ধারে। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, সেই নদীর ঠিক একদম মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুইট ট্রিজ। ওখানে একটি ছোট্ট দ্বীপ ছিল, সেখানে অনেক ফলমূলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুইসি ফ্রুইটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং সুস্বাদু ফলমূল সেই গাছগুলিতে ধরত। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, সেই নদীর ধার থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। সেখানে একটি বড় পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, আর এর কিছুটা অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্ট বাই দ্য ডিলিশিয়াস ফ্রুইটস, সুস্বাদু ফলের আগ্রহে, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, সেই পাথরের উপরে লাফ মারলো সেই দ্বীপে যাওয়ার জন্য। অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে সোজা আইল্যান্ডে পৌঁছে গেল। নট সো ডিফিকাল্ট আফটার অল, কাজটা কোনো কঠিন ছিল না। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুইটস ফ্রম দ্য ট্রিজ। তারপর থেকে সে সুস্বাদু ফলের স্বাদ নিতে থাকলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, সেখানে কোনো রকমের কোনো পশু যেতে পারত না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই সে সেখানে একদম বিপদ মুক্ত ছিল। হিন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। ইতিমধ্যেই সে বানরটি সিদ্ধান্ত নিল যে সে এখানে প্রতিদিন আসবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। এইখানেই আবার একটা কুমির তার স্ত্রীকে নিয়ে বাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। কুমিরটি দেখলো যে তার বানরটি একটা অদ্ভুত উপায়ে সে দ্বীপে যাচ্ছে। ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখতে পাচ্ছ? লেটস ক্যাচ হিম টুমরো, তাকে অবশ্যই কালকে ধরতে হবে। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা। However, the crocodile found that catching the monkey was not easy. কুমিরটি দেখলো যে বানরটিকে ধরা সহজ না। The monkey landed on the rock. বানরটি সেই পাথরের উপরে লাফ মারে। And in a flash jump up into the island. এবং সেখানে এক মুহূর্তে, চোখের পলকে সে দ্বীপের পৌঁছে যায়। Hiding behind the rock, পাথরটার পিছনে লুকিয়ে থাকে। দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, শুধু তাকে দেখেই থাকলো। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাট, সে বাড়িতে তাকে ধরা ছাড়াই ফিরে আসলো। ডেজ ওয়েন্ট বাই, দিনের পর দিন চলে যায়। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স, কুমিরটি অনেক অদ্ভুত ধরনের প্ল্যান সে মনে আঁটতে লাগলো। টু ক্যাচ দ্য মাঙ্কি, বানরটিকে ধরার জন্য। বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনো কিছুই কাজ করছিল না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাসেস, প্রতিদিন সে তার কাছ থেকে ছাড় পেয়ে যাচ্ছিল। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন কুমিরের স্ত্রী তাকে বলল, ইউ হ্যাভ ফেইলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বানরটিকে ধরতে ব্যর্থ। বাট আই রিয়ালি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি যে তার সুস্বাদু মাংস খেতে চাই। সো দিস টাইম, তাই এই সময়, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তোমাকে অবশ্যই আমার পরিকল্পনা অনুসরণ করতে হবে। দ্য ক্রোকোডাইল সেইড, বা কুমিরটি বলল, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে আমাকে তোমার পরিকল্পনাটা বলো। দেন মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক, যখন বানরটি সেই বড় পাথরের উপরে লাফ দিবে, ইন দ্য রিভার, সেই নদীর মধ্যে, সেইড দ্য ওয়াইফ, তার স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তোমাকে অবশ্যই সেই পাথরের উপরে শুয়ে থাকতে হবে।
হোয়েন হি জাম্পস আপন ইউ, যখনই সে তোমার উপরে লাফ মারবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে পাথর ভেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তাহলে তুমি তাকে সহজেই ধরে নিতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, কি সুন্দর একটি পরিকল্পনা। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, অবশ্যই আমি তাকে কালকে ধরবো। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, খুব আনন্দের সঙ্গে কুমিরটি তার স্ত্রীকে বলল। এটাই ছিল আমাদের প্রথম ফেজ, আমরা পড়লাম, তোমরা বাড়িতে ভালো করে পড়বে সবাই মানে সহ। যার যেখানে কোনো ওয়ার্ড মিনিং প্রবলেম হবে হোয়াটসঅ্যাপে তোমরা দিতে পারো, আমরা সেটা যথাসাধ্য সলভ করার চেষ্টা করব। এখানে কিছু দেওয়া আছে ওয়ার্ড প্রুফ, ওয়ার্ড মিনিং, এগুলো ইংলিশে তোমাদের পড়তে হবে। যেমন দেওয়া আছে ডিলিশিয়াস, ইউনিক, এসকেট, ফ্ল্যাশ, ক্লাসেস, এগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে, তাই তোমরা ভালো করে এগুলো পড়বে বাড়িতে। আজকে এটুকুই, এবং তোমরা এটা বাড়িতে ভালো করে পড়বে। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।